তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আজকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি কলকাতা এবং সংলগ্ন বাংলাদেশের সাতক্ষীরা, যশোর এবং নদিয়ার শান্তিপুর এই এলাকার কাছাকাছি জায়গায় অবস্থান করছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে প্রবেশ করবে। এর জেরে কিন্তু আজকে মুর্শিদাবাদ জেলা এবং পূর্ব বর্ধমান জেলা, তার সঙ্গে নদিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা ও নদিয়ার জেলার জন্য অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বীরভূম জেলা, দুই বর্ধমান জেলা, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সোমবার ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় চলছে নদিয়া জেলাতে। আজকে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা মোড়ে প্রচণ্ড ঝড় বইতে পারে। কলকাতাতে আজকে 80 থেকে 90 কিলোমিটার, এদিকে মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে ভোর থেকে সকালের মধ্যে। এদিকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে। বীরভূমের বিভিন্ন এলাকাতে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে। উত্তর 24 পরগনায় 100 কিলোমিটার ঊর্ধ্বে ঝড় বইতে পারে। এদিকে নদিয়া জেলাতে 120 কিলোমিটার পর্যন্ত ঝড় বইতে পারে, দমকা ঝড় হাওয়া যেটা বলা হচ্ছে। এদিকে বাংলাদেশের মেহেরপুরে 100 কিলোমিটার, 103 কিলোমিটার, বরিশালে 92 কিলোমিটার, খুলনার উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন সাতক্ষীরাতে 128, শ্যামনগরে 109, মঠবিরাতে 125, কলাপাড়াতে 112, লালমোহনে 89, 90, মতিরহাটে 80, এদিকে মাদারীপুরে 92, অর্থাৎ 100 থেকে 120-30 কিলোমিটার পর্যন্ত আজকেও ঝড় বইতে পারে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খুলনা, এদিকে বরিশাল, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও আজকে প্রচণ্ড ঝড় বইবে। এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হবে।